নমস্কার, আপনাদের স্বাগতম আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে, যেটা অ্যাসোসিয়েট উইথ নিউজ ইউএপি। আমাদের স্লোগান হলো ফোকাস অন ইম্প্যাক্টস। আজকে আমরা সেরকমই একজন মহিলাকে পেয়েছি, একজন মহিয়সী নারী বলা যেতেই পারে, যিনি শুধুমাত্র একজন টোটো চালান তা না, যিনি ওই টোটোর উপার্জনের টাকা দিয়ে সমাজ সেবা করেন এবং উত্তরবঙ্গে প্রথম যিনি টোটো চালিয়েছেন, যিনি তার নিজের চুল পর্যন্ত দান করেছেন ক্যান্সার রোগীকে, সেরকম একজন মহিয়সী নারীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছে একজন আজকে মুনিয়াদি, অর্থাৎ মুনমুন সরকার নামে যিনি পরিচিত, মুনিয়াদি নামে যিনি পরিচিত, মুনমুন সরকার। ওনার সমস্ত কিছু অভিজ্ঞতার কথা এবং ওনার এই জীবনযাত্রা আজকে আমরা জেনে নিচ্ছি। উনি আজকে আছেন আমাদের পডকাস্ট চ্যানেলে। নমস্কার মুনিয়াদি। আচ্ছা মুনিয়াদি, আপনি তো মুনিয়াদি নামেই বেশি পরিচিত। উত্তরবঙ্গে সবার প্রথম আপনি টোটো চালক। এই যে টোটো, হঠাৎ টোটো চালাবো, এই পরিকল্পনা, এই অনুপ্রেরণা বা টোটো চালিয়ে ইনকাম করতে হবে, এটা কোথা থেকে এলো একটু আমার দর্শকদেরকে আপনি বলুন। প্রথম কথা বলবো, আমি 2011-তে আমি চিন্তা ভাবনা করি যে আমি একটি গাড়ি নিব, এবং টোটো না, তখন টোটো বেরোয়নি। আচ্ছা। তা আমি মারুতি ওমনি একটা কেনার ইচ্ছা ছিল। আচ্ছা। তা আমি ড্রাইভিংও শিখি, এবং ড্রাইভিং শিখে আমি চিন্তা করলাম যে আমি একটু তো গাড়ি কিনবো, এবং আমি সেই গাড়িটিকে নিয়ে পাহাড়ে বেরোবো। পাহাড়ে যাবো, মানে নারী হয়ে আমি কিছু করার একটা উদ্যোগ আমার ছিল। আচ্ছা। তা আমি গাড়িটা নিয়ে পাহাড়ে, বেশ আঁকা বাঁকা রাস্তা দিয়ে পাহাড়ে যাওয়া, এটা আমার ভীষণ একটা ইচ্ছে হতো। তা আমি ড্রাইভিং শিখি, এবং গাড়িও আমি 30,000 টাকা আমি ডাউন পেমেন্ট করি, মানে বুক করি গাড়িটিকে। তারপরে আবার টাকা দিয়ে আবার গাড়িটিকে নিব। যথারীতি আমার সেই সময় আমার সেই আর্থিক হয়ে উঠলো না, সেই সময় টাকা আর জোগাড় করতে, আর সেই সময় দিতে হবে ওনাদেরকে টাকা, বাকি টাকা। তা আমি আর তখন ব্রেক করে গেলাম, তখন যেটুকু ছিল সেটুকু নিয়ে নিলাম, 30,000 টাকা। এবং ওই 30,000 টাকা, যেহেতু আমার গাড়ি চালানোর একটা যে কোনো গাড়ি, আমি বললাম আমি গাড়ি যখন 4 হুইলার যখন পারলাম না, তখন 2012-তে আমি 2-4টা গাড়ি, বেশ দুটা নামে গুনতে হয়তো দুটো কি একটা এরকম দেখছি রাস্তাঘাটে। তো তখন দেখছি বাহ, গাড়িটা তো বেশ ভালো লাগছে, এটাও তো চালানো যায়। একই ব্যাপার, ওটা 4 চাকা, এটা 3 চাকা। তখন আমি ওই শোরুমে গিয়ে আমার যেটুকু টাকা ছিল, কাউকে না বলে, বাড়িতে কাউকে বলিনি, ওই গাড়িটি আমি 30,000 টাকা দিয়ে, আর ওরাও তখন দেখলো যে একটা মহিলা গাড়ি চালাবে, ওরাও আমাকে খুব বেশ ইন্টারেস্ট করে আমাকে দিল। মানে আমি বললাম প্রত্যেক মাসে তোমাকে আমি দিয়ে দিই। তা আমাকে দিল, গাড়িটা দিল, গাড়িটা নিলাম। গাড়িটা নিয়ে যখন বাড়িতে যাব, সবাইকে ফোন করে করে বলছি একটু তাড়াতাড়ি এসো, খুব দরকার আছে বাড়িতে তাড়াতাড়ি। যথারীতি মেয়ে জামাই সবাই এসছে বাড়িতে। তা আমি গাড়িটা নিয়ে গিয়ে নিজেই চালিয়ে, কেন যেহেতু আমি স্কুটি চালাতে পারতাম, তা আমার অতটা অসুবিধা হয়নি। একটু দেখিয়ে দিল, তখন আমি গাড়িটা নিজেই নিয়ে গেলাম। তা টোটোর আবার একদিকে বা দিকে টান দেয়, মানে মনে হয় পড়ে যাবো। তো যাই হোক, খুব কষ্ট করে গেলাম। যাওয়ার পর বাড়িতে ওদেরকে দেখালাম। তা আমার মেয়ে আমাকে বললো, লাস্ট অব্দি তুমি এই টোটো, মানে টোটো তো রিক্সা আমার, হ্যাঁ রিক্সা, বেশ মডেল রিক্সা এটা, ওই পাতি রিক্সার মতো না, এটাকে আবার সাজাবো বলে তোমার লজ্জা করে না? তা আমি বললাম যে না, কিসের লজ্জা, আমি একদম লজ্জা মনে করি না। আমাকে দেখে আরো মহিলারা নামবে, আমি এটাই চাই যে আজকে আমি চালাবো, তোর লজ্জা হচ্ছে, বাড়ির অনেকে অসুবিধা হচ্ছে, বা আশেপাশে যারা আমাকে খুব ভালোবাসে তারা মনে করবে মুনিয়া টোটো চালাচ্ছে, মানে রিক্সা চালাচ্ছে। কিন্তু আমাকে দেখে প্রচুর নারীরা আছে যারা কাজের খুব দরকার, তারা কিন্তু একবার হলেও চেষ্টা করবে তারা গাড়িটা চালান। এটা ভালো গাড়ি, কোনো পলিউশন নাই, কোনো কিছু। মানে আজকে শিলিগুড়ির রাস্তাতেও এত পরিবেশ বান্ধব গাড়ি, এবং শিলিগুড়ির রাস্তাতেও আজকে দেখা যায় যে
অনেক মহিলারা টোটো চালাচ্ছেন, অনেক মেয়েরা টোটো চালাচ্ছেন, আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে তারা টোটো চালাচ্ছে। এবং উনি 4 হুইলার থেকে যখন হয়নি, আর্থিক সঙ্গতি হয়নি, উনি টোটো কিনেছেন এবং নির্দ্বিধায় উনি টোটো চালিয়েছেন, এখনো চালাচ্ছেন। এবং ওনার টোটোটি আপনাদের দেখাচ্ছি। ওনার টোটোটা দেখলেই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে টোটোটা পুরোপুরি সবুজ, অর্থাৎ সবুজের বার্তা উনি দিতে চাইছেন। প্রচুর গাছ দেখতে পাচ্ছেন, টোটোর ওপরটাও পুরো সবুজ করে দিয়েছেন। উনি মুনিয়াদি, টোটোর ভেতরে যিনি আছেন উনি মুনিয়াদি। তো আমরা মুনিয়াদির সাথে এরপর আরো অনেক আলোচনা করব। এইটুকু ছোট্ট সময়ে মুনিয়াদির হয় না সাক্ষাৎকার। তো মুনিয়াদির সামনে আরো আমরা আসছি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি আমরা মুনিয়াদি করব। নমস্কার, আমি খোকন ভট্টাচার্য, শেটসিলার মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শিলিগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে শুভ মহালয়া সহ শুভ শারদীয়া, শুভ শ্যামা পূজা, শুভ ছট পূজা, এই আনন্দের মৌসুমে আনন্দের দিনগুলো আপনাদের ভালো কাটুক এবং আপনারা আনন্দ করুন। সবার সাথে সবাই মিলে আমরা আনন্দে এই দিনগুলো কাটাই এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরে এলাম আমরা বিরতির পর মুনিয়াদিকে সাথে নিয়ে। এরপরে মুনিয়াদির কাছে আমি আরেকটা কথা জানতে চাইছি। আচ্ছা মুনিয়াদি, আপনি যখন প্রথম যাত্রী পেলেন টোটোতে এবং সেই যাত্রীরা যখন টোটোতে চাপলো, তাদের প্রতিক্রিয়াটা কেমন ছিল একটু আমার দর্শকদেরকে আপনি বলুন। প্রথমে তো টোটোতে আমার লোক উঠতে চেত না। তার কারণ মহিলা ফেলে দিবে বা অ্যাক্সিডেন্ট করবে, তারা গাড়িতে ভয়ই পেত। 7 দিন আমার গাড়িতে লোক উঠেনি, খালি ঘুরতাম টোটোটা নিয়ে। আচ্ছা, কিন্তু লোক উঠতো না। খারাপ লাগতো, কি ব্যাপার, আমি কি আমার গাড়িতে কি লোক উঠবে না? তার মনটা খারাপ হতো। হঠাৎই সিসিএন থেকে লোক যায় আমার বাড়িতে, তারা বলে যে আমরা খবর করব, আপনি টোটো কবে থেকে নিলেন, কি চিন্তা করে নিলেন। যখনই ওরা খবরটা করলো, তার ঠিক মানে একদিন পর থেকে আমার বাড়িতে মানে দরজায় নক নাড়তো যে ভাড়া যাবেন নাকি, এরকম একটা ব্যাপার। আর রাস্তাঘাটে দেখলে তো গাড়িতে উঠতেই চেত। তা এইভাবে কিন্তু আমার আচ্ছা, এটাই মুনিয়াদির অভিজ্ঞতা। এবং অনেক ছেলেরা দেখেছে তারা উঠতে চাইতো না, পরবর্তীকালে তারা উঠেছে। মুনিয়াদির আরেকটা বড়, করোনার সময় মুনিয়াদি খাবার বিতরণ করেছেন যাদের খাবার তখন জোগাড় করতে পারছিল না বা যাদের আর্থিক সঙ্গতি ছিল না, সেই সময় মুনিয়াদি তখন আমার নিজেরই খাওয়ার জোটে না। আচ্ছা, হ্যাঁ, কারণ আমার হাজবেন্ড তখন বসে গেছে, কাজ ছিল না। আচ্ছা, হাজবেন্ড বসা, আমাকে আমি কাজ করেছি, আমি কোভিড এর রোগীগুলোকে নিয়ে গেছি আমার গাড়িতে। কোভিড এর রোগী নিয়ে গেছেন? 8,500 কোভিড এর রোগী আমি। 8,500? হ্যাঁ, কোভিড এর রোগী নিয়েছি এবং স্যানিটাইজ মেশিন ঘাড়ে করে নিয়ে সেই রোগীর বাড়িতে গিয়ে স্যানিটাইজ করা। আচ্ছা, এবং গাড়িটিকে আমার প্রতিনিয়ত আমাকে স্যানিটাইজ করা হতো। আর পুলিশ ট্রাফিক থেকেও আমার ডাক আসতো, তাদের ওখানে গিয়েও আবার আমি প্রতিনিয়ত রেগুলার আমি সকালবেলা তাদের ওখানে গিয়ে স্যানিটাইজ করতাম। মুনিয়াদি যখন স্যানিটাইজ করতেন এবং 8,000 রোগীকে উনি পৌঁছে দিয়েছেন। তো মুনিয়াদি আছে আরো আমরা অনেক গল্প শুনবো। আজকে আমরা মুনিয়াদিকে পেয়েছিলাম, অনেক কথা শুনলাম মুনিয়াদির কাছে, জীবনযাত্রার কথা, আপনাদের জন্য প্রেরণা। এবং মুনিয়াদির কাছে আমরা কৃতজ্ঞ যে আপনাকে আমরা পেয়েছি আমাদের পডকাস্টে। আর আপনারাও যে এতক্ষণ ধরে শুনলেন মুনিয়াদির কথা, আপনাদের জন্য আবার আমরা ফিরে আসছি মুনিয়াদিকে সাথে নিয়ে আমাদের রিয়েল টাইম টক পডকাস্ট চ্যানেলে। শুধু একটা লাইক, একটা শেয়ার আপনাদের কাছ থেকে আশা করব, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য